হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অক্টাটেক। অক্টাটেকের আজকের এই ভিডিওতে আমরা দেখাবো Xiaomi Redmi 4A এর টাচ কিভাবে পরিবর্তন করা যায় তার সম্পূর্ণ টিউটোরিয়াল। তার আগে বলে রাখি, যদি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনারা পেতে চান প্রতিনিয়ত, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। মোবাইল সার্ভিসিং রিলেটেড এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমরা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত নিয়ে আসি। তো বন্ধুরা, দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। Redmi 4A এই মডেলের মোবাইলের টাচটা পরিবর্তন করার জন্য অবশ্যই দেখে নিতে হবে যে মোবাইলের ডিসপ্লেটা সম্পূর্ণ ভালো আছে কিনা। তো এটা কিন্তু ভিডিওর শুরুতেই আমরা দেখে নিয়েছি যে মোবাইলের ডিসপ্লেটা কিন্তু সম্পূর্ণই ভালো আছে, কোনো ধরনের কোনো স্পট বা দাগ নাই, বা মোবাইলের ডিসপ্লেতে কোনো ধরনের কোনো সমস্যা নাই। টাচও ঠিকঠাক কাজ করতেছে, বাট প্রবলেম হচ্ছে টাচটা ভাঙা। তো টাচটা আমাদের পরিবর্তন করতে হবে, কারণ টাচটা ভাঙা রয়েছে। তো এখানে যেহেতু ডিসপ্লেটা ঠিকঠাক আছে, সে কারণেই আমরা টাচটা রিপ্লেস করব। তো এইখানে আমরা প্রথমেই সিম ট্রেটা খুলে নিয়ে ব্যাকশেলটা খুলে নিলাম, এবং পরবর্তীতে আমরা মাদারবোর্ডটা খুলে নিব। মাদারবোর্ডের উপরে যেই স্ক্রুগুলো আছে সেগুলো একটা ইলেকট্রিক স্ক্রু ড্রাইভারের সাহায্যে আমরা এক এক করে খুলে নিব, এবং পরবর্তীতে আমরা ব্যাটারি এবং মাদারবোর্ডটা আলাদা করে ফেলব। তো বন্ধুরা, আপনাদের বলে রাখা ভালো যে আপনাদের মোবাইলে এই ধরনের কোনো সমস্যা যদি থেকে থাকে, টাচ পরিবর্তন, গ্লাস পরিবর্তন, ব্যাটারি চেঞ্জ, এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে, বা মোবাইলের যে কোনো ধরনের হার্ডওয়্যার বা সফটওয়্যার রিলেটেড সমস্যার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের শপের ঠিকানা অক্টোপাস ইলেকট্রনিক্স, হাফেজ বিল্ডিং, নীলটুলি, ফরিদপুর। যদি আপনি ফরিদপুরের বাইরে থেকে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ফেসবুক পেজের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো বন্ধুরা, এখানে আমরা মাদারবোর্ডটা আলাদা করে নিব। ব্যাটারিটা অলরেডি আমরা আলাদা করে নিয়েছি। মাদারবোর্ডের সঙ্গে ডিসপ্লে কানেক্টর এবং টাচের কানেক্টর লাগানো আছে, পাওয়ার বাটনের রিবন লাগানো আছে, লজিকের সঙ্গে যে রিবনটা থাকে সেটা লাগানো আছে। সব কিছু আমরা আলাদা করে মাদারবোর্ডটাকে আলাদা করে নিব, এবং মোবাইলটাকে আমরা হিট স্টেশনের উপর 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অন্ততপক্ষে 5-10 মিনিট হিট করে নিব, 5 থেকে 10 মিনিট হিট করে নিব, যাতে আমরা মোবাইলের ডিসপ্লেটা খুব সুন্দরভাবে আলাদা করতে পারি। তো এখানে আমরা আলতোভাবে মোবাইলের এন্টিকাটার দিয়ে একটা ভাঙা এন্টিকাটারের সাহায্যে মোবাইলের ডিসপ্লেটা উপর থেকে আমরা আলাদা করে নিব সুন্দরভাবে, যাতে করে আমাদের ডিসপ্লেটা খুব সুন্দরভাবে আলাদা হয়ে আসে। খোঁচা কিন্তু খুব জোরে দেওয়া যাবে না, যাতে ডিসপ্লেটা খোঁচা লেগে ডিসপ্লে নষ্ট হয়ে যায়। এই ধরনের কিছু করা যাবে না। আলতো হাতে কতটুকু খোঁচা দিতে হবে, কতটুকু দিতে হবে না, এটা অভিজ্ঞতার উপর ডিপেন্ড করবে। তো আমাদের মোবাইলের ডিসপ্লের 3 পাশ কিন্তু ছাড়ানো হয়ে গেছে, এখন লাস্ট সাইড রয়েছে পেছনের সাইডটা। তো এটা আমরা আস্তে আস্তে ছাড়িয়ে নিব। তো বন্ধুরা, বলে রাখা ভালো, যদি মোবাইলের যদি আপনারা বোঝেন যে টাইট হয়ে গেছে আঠাটা, একটু হিট দিয়ে নেওয়া প্রয়োজন, তো সেক্ষেত্রে আপনারা হট এয়ার গান বা হিট স্টেশন যে কোনো একটার ব্যবহার করতে পারেন। কিন্তু মনে রাখবেন, হিট যেন অতিরিক্ত না হয়, অতিরিক্ত হলে কিন্তু মোবাইলের ডিসপ্লে ড্যামেজ হয়ে যাবে। তো এখানে আমরা মোবাইলের ডিসপ্লেটা টান দিতেছি, যেহেতু খুলতেছে না। তো এখানে আমরা একটা এক্সট্রা পেপারের সাহায্যে মোবাইলের ডিসপ্লেটা একটু সুন্দরভাবে ছাড়িয়ে নিব। কিন্তু নিচে কিন্তু রিবন আছে, নিচে রিবন আছে, খেয়াল রাখতে হবে রিবন পর্যন্ত যাতে না যায়। হ্যাঁ, ওইভাবে মাপ রেখে ছাড়াইতে হবে। তো এখানে আমরা সুন্দরভাবে ডিসপ্লেটা খুলে নিয়েছি। এখন আমরা মোবাইলের যে এয়ার স্পিকারের নেট আছে সেই নেটটা ছাড়া রাখলাম, এবং পরবর্তীতে আমরা মোবাইলের বডিটাকে মাদারবোর্ড বসিয়ে রেডি করে রাখলাম পরবর্তীতে কাজের জন্য, যাতে আমাদের সুবিধা হয়। যেমন ধরেন, ডিসপ্লেটা কাটার পরে টাচ চেক দিতে হবে যে টাচ ঠিকঠাক কাজ করতেছে কিনা, তারপরে হচ্ছে আমাদের টাচটা লাগাইতে হবে। তো এই কারণে আমরা মোবাইলটা রেডি করে রাখবো, এবং তারপরে আমরা ডিসপ্লেটা কাটার জন্য প্রস্তুতি নিব। তো বন্ধুরা, এই রিলেটেড কোনো সমস্যার জন্য বা মোবাইল সার্ভিসিং রিলেটেড কোনো সমস্যার জন্য আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন বা আমার সঙ্গে পরামর্শ করতে পারেন। আপনি কমেন্ট বক্সে আপনার প্রবলেম লিখে জানাইলে আমি তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।
প্রতিদিনই আমি কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি। তো আপনারা যে কোনো কমেন্ট করতে পারেন, যে কোনো সমস্যা সম্পর্কিত কমেন্ট করতে পারেন আমাকে, এই ভিডিও হোক বা আপনার পার্সোনাল মোবাইলের যে কোনো প্রবলেমের সমস্যার সমাধানের জন্য আপনি কমেন্টে আমাকে জানাতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সেখানে আমি ডিসপ্লের প্রাইস, কোন কাজের কত কস্ট, কিভাবে করলে ভালো হবে, বিভিন্ন ধরনের সাজেশন আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, এখানে দেখতেই পারতেছেন টাচটা কিন্তু আমরা সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি এবং আমরা টাচের উপরে যে বাড়তি আঠাটুকু আছে সেই আঠাটুকু আমরা সুন্দরভাবে পরিষ্কার করে নিব। তো বন্ধুরা, এখানে ডিসপ্লে পরিষ্কারের উপর কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে। ডিসপ্লে কিন্তু প্রপারলি যদি আপনারা পরিষ্কার না করেন তাহলে কিন্তু ডিসপ্লেতে বাবল থেকে যাবে, বাবল চলে আসবে। ডিসপ্লে ওসিএ করার সময় কিন্তু বাবল চলে আসবে। তো ডিসপ্লেটা যতদূর সম্ভব প্রপারলি আমাদেরকে ক্লিন করে নিতে হবে, প্রপারলি আমাদের পরিষ্কার করে নিতে হবে, তাহলেই কিন্তু ডিসপ্লেতে কোনো ধরনের বাবল আসার সম্ভাবনা থাকবে না। তো এখানে লক্ষ্য রাখতে হবে ওসি পেপারটা আমরা ডিসপ্লের সঙ্গে যখন মারবো বা টাচের সঙ্গে যখন মারবো, অনেকে ডিসপ্লের সাথে ওসি পেপার লাগায়, অনেকে টাচের সাথে লাগায়। তো আমি ডিসপ্লের সাথেই লাগাই, এটাই আমি প্রেফার করি, যে যেভাবে কাজ করে মজা পায় আর কি। তো এখানে ডিসপ্লের সাথে বা টাচের সাথে আমরা যেখানে ওসি পেপার লাগাই না কেন, ওসি পেপার লাগানোর সময় আমাদের লক্ষ্য রাখতে হবে ভেতরে যেন কোনো ধরনের বাবল না থাকে। ওসি পেপার লাগানোর সময় বাবল থাকলে কিন্তু পরবর্তীতে বাবল থাকার সম্ভাবনা থেকে যায়। তো এখানে আমরা ওসি পেপার লাগানোর সময় কোনো ধরনের বাবল যাতে না পড়ে সেদিকে আমরা লক্ষ্য রাখবো। তো বন্ধুরা, এখন ডিসপ্লের সাথে টাচটা আমরা সুন্দরভাবে চেক করে নিব, যে এই টাচটা আমরা ডিসপ্লের সাথে যে ওসি করব তার আগে অবশ্যই চেক করে নিব যে টাচটা ঠিকঠাক কাজ করতেছে কিনা। টাচ বা ডিসপ্লে লাগানোর সময় অবশ্যই এই ব্যাপারগুলো লক্ষ্য রাখতে হবে, যেই টাচটা বা ডিসপ্লেটা আমরা লাগাইতেছি সেটা ঠিকঠাক কাজ করতেছে কিনা, এটা দেখে নিয়ে তারপর লাগাইতে হবে। তো এখানে আমরা টাচটাকে চেক করে নেব যে টাচ ঠিকঠাক কাজ করতেছে কিনা। টাচটা যদি ঠিকঠাক কাজ করে তাহলে আমরা ওসি করে ফেলবো, ডিসপ্লের সঙ্গে টাচটা সম্পূর্ণভাবে লেমিনেশন করে দিব। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারতেছেন যে মোবাইলের টাচটা ঠিকঠাক কাজ করতেছে। যেখানে আমরা টাচ করতেছি সেখানে কিন্তু খুব সুন্দরভাবে রেসপন্স করতেছে। মোবাইলের ক্যামেরাটা ঠিক আছে, আমার ছবিটা আমি দেখিয়ে দিলাম আপনাদের। তো এখানে এখন টাচটা আমরা লেমিনেশন করতে পারি। লেমিনেশন করার জন্য আমরা টাচ এবং ডিসপ্লেটাকে রেডি করে নিব। ডিসপ্লেটা যদিও ওসি পেপার লাগানোর পরে রেডি হয়ে আছে, এখন টাচটাকে আমরা ডিসপ্লের সঙ্গে সুন্দরভাবে অ্যাটাচ করে দিব। তো এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা যখন টাচটা ডিসপ্লের সঙ্গে অ্যাটাচ করব তো তখন আমাদের লক্ষ্য রাখতে হবে যে প্রপারলি যেন টাচটা ডিসপ্লের উপর বসে। প্রপারলি যদি টাচটা ডিসপ্লের সঙ্গে না বসে তাহলে কিন্তু পরবর্তীতে ডিসপ্লে ফিটিং করার সময় কিন্তু আবল তাবল থাকবে এবং ডিসপ্লেটা ফিটিং হবে না, যার কারণে পরবর্তীতে কিন্তু প্রবলেমে পড়তে হবে। তো এই কারণে প্রপারলি ফিটিংয়ের প্রয়োজন আছে এবং টাচটা ডিসপ্লের সঙ্গে খুব কেয়ারফুলভাবে লাগাতে হবে যাতে কোনো ধরনের কোনো উল্টাপাল্টা বা আঁকা বাঁকা না হয়। তো এখানে আমরা খুব কেয়ারফুলভাবে দেখতে পারতেছেন আপনারা যে ডিসপ্লেটা কিন্তু টাচের সঙ্গে আমরা সুন্দরভাবে কেয়ারফুলভাবে লেমিনেশন করার চেষ্টা করতেছি। তো এখন আমরা মেশিন দিয়ে দিলাম, মেশিন তার বাদবাকি কাজ সারবে এবং পরবর্তীতে আমরা দেখতে পারবো যে একটা অ্যাটাচড কমপ্লিট ডিসপ্লে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারতেছেন যে একটা সম্পূর্ণ নতুন কমপ্লিট ডিসপ্লে আমরা তৈরি করে ফেললাম। এখন আমাদের এই ডিসপ্লেটা মোবাইলের বডির সঙ্গে আমরা অ্যাটাচড করে দিব। তো বন্ধুরা, এখানে টাচ লেমিনেশন করার কিছু সুবিধা আছে, যেমন ধরেন আপনার সব ডিসপ্লে বাজারে 100% অরিজিনাল পাওয়া যায় না, এগুলো কেয়ার থেকে লাগাইতে হয় এবং কেয়ার থেকে লাগাইতে কিন্তু অনেক বেশি কস্ট। দেখা যাবে আপনার মোবাইলের দাম আছে 6000 টাকা, একটা ডিসপ্লের দামই নেবে 3000 টাকা। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, ওসি এর মাধ্যমে আমাদের গ্লাস চেঞ্জ করতে হোক
বা টাচ চেঞ্জ করতে হোক, আমরা অরিজিনাল ডিসপ্লেটা রাইখে সেটাকে চেঞ্জ করতে পারি এবং সেটা খুবই অল্প খরচে হয়ে যায়। ম্যাক্সিমাম ডিসপ্লেই আপনার 600-700 টাকার মধ্যেই কমপ্লিট হয়ে যায়। তো কিছু কিছু ডিসপ্লে আছে একটু খরচ বেশি হয়। তো এই ডিসপ্লেটা যেমন আপনার 600 থেকে 700 টাকার মধ্যে টাচ চেঞ্জ করা কমপ্লিট হয়ে যাবে, এটাও আবার আপনার অরিজিনাল ডিসপ্লে রেখে। তো আমরা বাজারে যে কপি ডিসপ্লেগুলো লাগাই সেই কপি ডিসপ্লেগুলোর কালার বা রেজুলেশন কখনোই কিন্তু অরিজিনাল ডিসপ্লের মতো হবে না। তো ওসি এর এই সুবিধাটা আছে, আপনি চাইলে আপনার অরিজিনাল ডিসপ্লেটা রাখতে পারেন, সেই চান্সটা পাওয়া যায় আর কি। তো 90 থেকে 95% ক্ষেত্রেই আমরা লেমিনেশন করে ডিসপ্লেকে ঠিকঠাক রাখতে পারি। বাকি 5% আসলে কপালের ব্যাপার, ঠিক থাকতেও পারে নাও থাকতে পারে, বাট 95% ক্ষেত্রেই আমরা লেমিনেশন করে একটা ডিসপ্লেকে সম্পূর্ণ নতুনভাবে রূপ দিতে পারি। তো বন্ধুরা এখানে দেখতেই পারতেছেন যে আমাদের অ্যাসেম্বলিংয়ের কাজ চলতেছে। মোবাইলটাকে যেভাবে আমরা ডিসঅ্যাসেম্বল করে নিয়েছিলাম ঠিক একইভাবে পুনরায় আমরা অ্যাসেম্বল করে দিব। তো এই কারণে আমরা আপনার লজিক থেকে যে কানেক্টরটা আসছে সেই কানেক্টরটা, ডিসপ্লে কানেক্টর, পাওয়ার সুইচের কানেক্টর, টাচের কানেক্টর, যতগুলো কানেক্টর আছে সবগুলো কানেক্টর মাদারবোর্ডের সঙ্গে একে একে লাগিয়ে দিব, যাতে করে আমাদের মোবাইলটা সুন্দরভাবে অ্যাসেম্বল হয়ে যায়। তো বন্ধুরা আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং একটু উপকারে এসে থাকে তবে লাইক করে অবশ্যই আমাদের পাশে থাকবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পান। এইসব ভিডিও আসলে ইনফরমেটিভ ভিডিও, দ্যাট মিনস আপনার মোবাইলের টাচটা যদি নষ্ট হয়ে যায় সেটা আপনি কিভাবে পরিবর্তন করতে পারবেন, টাচ পরিবর্তন করতে গেলে কি কি স্টেপ নিতে হবে, কত কি খরচ পড়বে, রিস্ক কতটুকু থাকে, ঠিক হবে কিনা, এই ধরনের বিভিন্ন ধরনের কোশ্চেন থাকে আমাদের মনে। তো সেইগুলো সমাধানের জন্যই আমি আসলে এই ভিডিওগুলো নিয়ে আসি। এবং বিগিনার লেভেলে যারা কাজ করে তাদের মনে সংশয় থাকে যে এটা টাচ চেঞ্জ করব, এটা টাচ চেঞ্জ করতে কিভাবে কি করতে হবে, কিভাবে খুলতে হবে, কিভাবে লাগাইতে হবে। তো বিগিনার লেভেলেরদের জন্য, বিগিনার লেভেলের টেকনিশিয়ান যারা আছে তাই সেই ভাইদের জন্য একটা ভালো টিপস এগুলা, কারণ আমি ওসিগুলা সম্পূর্ণ গাইডলাইন দেখাই, একদম শুরু থেকে শেষ পর্যন্ত, খোলা থেকে অ্যাসেম্বল করা পর্যন্ত সম্পূর্ণ টিপস আমি আমার ভিডিওতে দিয়ে থাকি। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন টাচটা কিন্তু পরিবর্তন করা হয়ে গেছে এবং দেখে কিন্তু মনে হইতেছে একটা নতুন সম্পূর্ণ চকচকা ডিসপ্লে। মানে এটা কিন্তু আসলে দেখে বোঝার উপায়ই নাই যে এটা টাচ চেঞ্জ করছি আমরা। কালারটা আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক বেশি সুন্দর আসছে, লেমিনেশন করলে ডিসপ্লে কালার কিন্তু অনেক চমৎকার আসে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে টাচটা কিন্তু ঠিকঠাক কাজ করতেছে, ডিসপ্লেটা ক্লিয়ার আছে, কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই। তো এখানে ডিসপ্লেটাও ঠিকঠাক ওকে আছে, কোনো স্পট নাই এবং টাচও ঠিকঠাক রেসপন্স করতেছে। সব জায়গায় যেখানে টাচ করা হইতেছে সেখানে কিন্তু ঠিকঠাক রেসপন্স করতেছে। তো এখানে ক্যামেরাটাও ভালো আছে। তো দেখা হবে আগামী ভিডিওতে। টিল দেন, গুড বাই।